হচ্ছে সেই জায়গা। দেখুন, দারুণ দেখতে দৃশ্যটা, মনোমুগ্ধ করা দৃশ্য। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি খান্দোয়া। বাংলাদেশ এবং ভারতের যে সবচাইতে বড় নদীটা রয়েছে খান্দোয়ায়, বাংলাদেশ এবং ভারতের যে সবচাইতে বড় নদীটা রয়েছে সেইখানেই আমি দাঁড়িয়ে। আমার পেছনে এই নদীটা সবচাইতে বড় এবং আমি দেখুন এখানে রয়েছি। এটা হচ্ছে ভারতের, গ্রামগুলো হচ্ছে ভারতের, আর ওই দেখতে পাচ্ছেন যে ওই দূরে নদীটা পেরিয়ে ওটা হচ্ছে বাংলাদেশের সেই নদী। এবং আমি এখন রয়েছি সেই বড় নদীর এই কিনারায়, মানে হচ্ছে ভারতে। এবং আমি যদি এই নদীটা পেরিয়ে চলে যেতে পারি তাহলে কিন্তু আমি বাংলাদেশ চলে যেতে পারবো, কিন্তু এখানে কিছু কিছু নিয়ম রয়েছে যেটা না দিলে আমরা বাংলাদেশ যেতে পারবো না। হচ্ছে সেই জায়গা। দেখুন, দারুণ দেখতে দৃশ্যটা, মনোমুগ্ধ করা দৃশ্য, যেখানে বাংলাদেশ এবং ভারতের বর্ডার। বাংলাদেশের বর্ডার কোনটা? আর এই নদীটা কি নদী? ওই সাইডটা বাংলাদেশের বর্ডার। আর এই নদীটা আপনার নাম কি? খান্দোয়া। এখান থেকে এই নদীটা কত দূর হবে? বাংলাদেশ সোজা এদিকে বাংলাদেশ, আর এই সোজা দিক। হ্যাঁ, এটা বাংলাদেশের। তাহলে এটা মেন নদী নাকি, বড় নদী এটাই? এটা সেই কি নাম বলেন? তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমাবর্তী এলাকা। এবং এখান থেকেই আপনার এটা হচ্ছে বড় নদী। এই নদীটা পেরিয়ে গেলেই পড়বে বাংলাদেশ। এবং এই নদীটা অনেক বড়। এখন হয়তো পানি নেই, পানি শুকিয়ে গেছে। যখন পানি থাকবে, বর্ষার টাইমে আসতে হবে, তাহলে বড় বড় ঢেউ, এই বড় বড় ঢেউ ওই যে ভাঙে গেছে। হ্যাঁ, ওদিকে ভাঙে, এদিকটা ভাঙে আর ওদিকটাই নদী আছে। তো দাদা বলছে যে বর্ষার টাইমে আসতে হবে, উপলব্ধি করতে হলে বর্ষার টাইমে আসতে হবে আর ঢেউ দেখতে হবে। এত গভীর আপনি হয়তো চোখে দেখে বুঝতে হবে আপনাকে, আপনি ফোনে দেখে বুঝতে পারবেন না। এখান থেকে প্রায় এটা 5 কিলোমিটার হবে, তাই না নদীটা পুরো? লম্বাতে কত বড় হবে, কত কিলোমিটার হবে এই নদীটা? মানে কোথায় আছে? ফারাক্কা? ফারাক্কা বাংলাদেশ দিয়ে বেরিয়ে গেল। এটা বাংলাদেশের একবারে বাংলাদেশে বেরিয়ে গেল। ফারাক্কা থেকে এই দিক থেকে ঘুরে এসেছি। এখানে তো মানুষ আসে অনেক ঘুরতে। বাংলাদেশ থেকে বেরিয়ে চলে গেল। কত কিলোমিটার হবে এই নদীটা সোজাতে? 3-4 কিলোমিটার হবে। হ্যাঁ, পাহাড়টা আইডা করে ওই যে জল দেখতেছো, হ্যাঁ, ওটাই ছিল নদী। ওই যে এই ভাঙার ওপরটা, এই যে নৌকাগুলো আছে ওই ওপরটা ছিল নদী। আর এটা ভাঙা ওখানটা ডাঙ্গা হয়ে গেল, আর এদিকটা নদী হয়ে গেল। এখানে জলের গভীরতা কেমন? জলের গভীরতা নামলি পরে বুঝতে পারবে কতটা গভীর আর কতটা কি। আপনাকে আমি জিজ্ঞেস করছি, আমি তো জানি না, আমরা নতুন। বললাম তো ডুবে ডুবে মাছ ধরো, তো মাছওয়ালা রাখে বলো। এই সাইড দিয়ে কত দূর হবে এই রাস্তা দিয়ে ধরে ধরে? রাস্তায় শেষ করতে পারবে না তো। আর এইদিকে এদিকেরও রাস্তা শেষ করতে পারবে না, এদিকেরও করতে পারবে না। এই হচ্ছে সেই নদী। অনেক গভীরতা রয়েছে এবং অনেক বড়। জায়গাটা প্রায় 4 থেকে 5 কিলোমিটার হবে। দেখে হয়তো আপনি ভিডিও দেখে বুঝতে পারছেন না, যদি কখনো আসেন এই জায়গাটায় তো ফিল করতে পারবেন যে কতটা জায়গা নিয়ে এই নদীটা রয়েছে। এবং ওই পারে হচ্ছে বাংলাদেশের বর্ডার, এবং আমাদের এই নদীটাই কিন্তু ভাগ করে দিয়েছে বাংলাদেশ এবং ভারতকে। তো আমি রয়েছি এখন ভারতে, এবং এই জায়গাটার নাম হচ্ছে খান্দোয়া, লালগোলার একটা পার্শ্ববর্তী এলাকা। আজকে ঘুরতে আসলাম এবং কিছু শর্ট আপনাদেরকে দেখার জন্য এখন রেকর্ডিং করে নিচ্ছি, যেগুলো আপনারা দেখতে পাবেন। এখন আমাকে অনেক খিদে লেগেছে, ভাত খাবো। অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, অনেক কাজ করেছি এদিকে ওদিকে, তাই অনেক খিদে পেয়েছে।
বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, একদম খাঁটি বাঙালি খাবার। তো বন্ধুরা, এই রয়েছে আমার হাতে জল আর এই রয়েছে খাবার, বাড়ি থেকে মা দিয়েছে সঙ্গে। এবং বাড়ির খাবার দারুণ হবে, অসাধারণ, যেটা কিনেও পাওয়া যায় না। বাড়ির খাবারটা অতুলনীয় হয়। তো এবার আমি এখানে বসে খাবো এবং তার জন্য জায়গাটা দেখছি যে কোথায় খাওয়া হয়। তো এখানে খাবারটা রাখি, এই দৃশ্য দেখতে দেখতে খাবো। একবার ভেবেছেন যে ওই পাটটা হচ্ছে বাংলাদেশের শুরু আর আমাদের এই ভারতবর্ষের শেষ। আর দেখুন নদীটা কি অসাধারণ, এখানে বসে বসে খাবো। দেখুন এটা খাবার, আর এটা হচ্ছে জলের বোতল, একটা জলের বোতল লাগবে অবশ্যই। একটা সিন দেখে একটা অপূর্ব দৃশ্য দেখবো আর এখানে খাবো, উপলব্ধি করব। সত্যি সবার ভাগ্যে জুটে না এরকম একটা দৃশ্য, দারুণ। তো এখানে এবার আমি খাওয়া শুরু করি। তো চলুন খাবারটা খোলা যাক। তো এখানে টিফিন বাটিটা খুলবো, এখন আনবক্সিং করব বাড়ির খাবার। সত্যি ছেলেদের লাইফটা এমনই হয় যে ছেলেরা আসলে ঘরে থাকতে পায় না, কখন কোথায় থাকতে হবে তাদেরকে এটা কেউই যায় না আদৌ। তো জলের বোতলটা সরিয়ে রাখি এবং এখানে আমার কাগজ পাতানো উচিত ছিল, তবু হাতে কাগজ নেই। তো খুলি দেখি, দেখুন এই রয়েছে ছুটি, আলু আর কি একটা সবজি রয়েছে। যাই হোক, দারুণ লাগবে খেতে আর আমাকে প্রচুর খিদে পেয়েছে। তো এটা এখানে রাখি। আর এখানে রয়েছে ডিম ভাজা, ডিম ভাজা অর্ধেক রয়েছে, অর্ধেক হয়তো বাড়িতে খেয়ে নিয়েছে কেউ। তো এবার আমি হাতটা ধোবো, হাত ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার খাবারটা খেতে হবে, সুস্বাদু খাবার বাড়ির। এই দৃশ্য দেখতে দেখতে খাবো, দারুণ লাগবে। যেখানে আমার আশেপাশে কেউ নাই, আশেপাশে কেউ নাই, সবাই এখানে স্নান করছে এই নদীতে এবং আমি এই দৃশ্যটা দেখতে দেখতে খাই, অসাধারণ।